آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, 7 বছরের সময় তুমি সন্তানদেরকে নামাজের আদেশ করো, 10 বছরের বয়সে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো। কথা আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নবী বললেন নামাজের আদেশ দাও, নামাজ না পড়লে শাসন করো। কথাগুলো বুঝছেন কিনা? কারণ ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়। এজন্য মা বাবার উপর ফরজ, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাকে আখলাকওয়ালা বানাইয়া দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া, দিনের পথে চালানো। 7 বছরের আগে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, মাসলা মাসাইল হাদিস শিক্ষা দিতে হবে, নামাজের নিয়ম কায়দা তাকে শিক্ষা দিতে হবে। 10 বছরের সময় নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করতে হবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقيرا كملجا ضعيف كمأوى يتيم كوالي غلام كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর লাখ কোটি শুকর, সকলে অন্তর দিয়ে কালিমাতু শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা নিসার 36 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসের টুকরা বিশেষ তিলাওয়াত করেছি। আমাদের আলোচনা চলতেছিল কিছু হক আছে মানব হিসাবে, আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদের কাছে পাওনা আছে। আমরা যদি কেউ বাবা হয় সন্তানের হক আছে বাবার কাছে, কেউ যদি সন্তান হয় তাহলে বাবার হক আছে সন্তানের কাছে, আবার কেউ যদি স্বামী হয় স্ত্রীর হক আছে স্বামীর কাছে, কেউ যদি স্ত্রী হয় স্বামীর হক আছে স্বামীর স্ত্রীর কাছে। তো এইভাবে প্রত্যেকের হক আদায় করতে হবে। তো কোরআনের মধ্যে ৬৬৩৬টা আয়াতের মধ্যে ৬১৩৬টা আয়াতের মধ্যে শুধু ওয়াজ আর নসিহত, আর ৫০০ আয়াতের মধ্যে শুধু বিধিবিধান, কোনটা করণীয় কোনটা পালনীয়। তো এর মধ্যে থেকে একটা আয়াত যে এখানের মধ্যে হক, এটা হলো পালনীয়। এটা শুধু ওয়াজ নয়, এটা শুধু আমল করতে হবে ফরজ বিষয়গুলা। আল্লাহ তাআলার হক দুইটা, একটা হলো ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, শরীক করা যাবে না। মুসলমান ইবাদত করে অনেকভাবে, তো আল্লাহ কি শরীক কইরা নেয়? যেমন আল্লাহর যে গুণ আছে নবীর মধ্যে দিয়া দেয়, তো নবীর মধ্যে যদি আল্লাহর গুণ দিয়া দেয় তাহলে কি শিরিক হইল কি না? তো এজন্য এগুলা ইবাদতের মধ্যে কোনো মাজারও মধ্যে সেজদা দেওয়া যাবে না, কোনো মাজারকে আল্লাহর সমকক্ষ বানানো যাবে না, আল্লাহর কাছে যা চাওয়া মাজারের মধ্যে চাওয়া যাবে না। কারণ মাজার ব্যক্তি তো মুর্দা, মুর্দা কি না জিন্দা? মুর্দা, মুর্দাই তো সে অসহায়, আর কাকে দিবে? তো এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ ওনার পিতা আজব ঠাকুর তো দেখলেন যে মূর্তির পূজা করে, মূর্তি নিজে হাতে বানায়, নিজের হাতে আবার এগুলার ইবাদত বন্দি করে। সন্তান হইয়া বাবাকে বাধা দিলেন যে এগুলা আমার বুঝে আসে না, তোমরা নিজের হাতে বানাও, আবার নিজের হাতে নিজেই এগুলার সেজদা করো, এগুলার ইবাদত বন্দি করো। বাস এই যখন প্রতিবাদ শুরু করলেন ওনার উপর নির্যাতন শুরু হয়ে গেল। তো লম্বা ইতিহাস। তো এর মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করা হয়, যে এজন্য ইমানদার মুসলমান কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারে না। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন ঈমান আনে, আবার নেক আমল করে, আর আল্লাহর সাথে যেন শিরিক না করে। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি
রব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন ঈমান আনে, নেক আমল করে, আর যেন শিরিক না করে, রিয়া না করে। এজন্য দেখেন সর্বপ্রথম আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, তাদের প্রথম নম্বর গুণ হইল ঈমান আনতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণ মানতে হবে, এটার নাম হলো নেক আমল। আর এই ইবাদতগুলা কাউকে দেখানোর উদ্দেশ্যে করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, ঠিক কিনা? আমরা মানুষ হিসাবে আমাদের কেউ যদি বাবা হয়, সন্তানের হক আছে। কার হক আছে? সন্তানের হক আগে না বাবার হক আগে? কারণ দুনিয়ার মধ্যে তো বাবা আগে আসে, সন্তান পরে আসে, ঠিক কিনা? এজন্য সন্তানের জন্য প্রথম নম্বর হক হইল যখনই আপনি সন্তান বাবা হইবেন, সর্বপ্রথম সন্তানের জন্য একজন মা চয়েস করা। নেককার দেখিয়া, কি দেখিয়া বলেন? সন্তানের জন্য একজন মা নির্বাচন 1 নম্বর গুণ। বাবার 1 নম্বর গুণ হইতে হবে নেককার স্ত্রী বাছাই করা। সন্তানের জন্য নেক মা বাছাই করা, নিজের জন্য নেক স্ত্রী বাছাই করা। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدا। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যখন তোমরা বিবাহ করবা তখন 4টা গুণ দেখিয়া বিবাহ করবা। 1 নম্বর লিমালিহা, স্ত্রীর সম্পদ দেখিয়া। 2 নম্বর বংশ দেখিয়া। 3 নম্বর সৌন্দর্য দেখিয়া। 4 নম্বর দিন দেখিয়া, তার মধ্যে দিন কেমন আছে। আল্লাহর হাবিব বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাতি ইয়াদাকা। তবে 4 নম্বর গুণকে প্রাধান্য দিতে হবে। 4 নম্বর গুণ যদি পাওয়া যায়, বাকি 3টা না পাওয়া যায়, তাহলে তোমার জন্য ওই স্ত্রী উপযুক্ত, সন্তানের জন্য উপযুক্ত মা হবে। বলেন না আল্লাহু আকবার? কি হবে? বাকি 3টা সৌন্দর্য, মাল, সম্পদ, এটা পাইলে তো ভালো, না পাইলে দিনকে প্রাধান্য দিতে হবে। কারণ সন্তান সর্বপ্রথম কথাবার্তা শিখে কার থেকে? শিখে? মা থেকে শিখে। বাবা তো 24 ঘন্টা সন্তানের পাশে থাকবে না, ঠিক কিনা? মা থাকবে। এজন্য সন্তানের জন্য মা বাছাই করা। কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হইল, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আর দুনিয়া মাতা, দুনিয়া হইল বুকের স্থান। কিসের স্থান? বুকের স্থান। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বুকের স্থান, বুকের সম্পদ হইল স্ত্রী। এজন্য স্ত্রী যদি আরামদায়ক হয়, নেককার হয়, একজন পুরুষের জন্য অনেক শান্তি, ঠিক কিনা? একজন পুরুষের জন্য অনেক শান্তি। আর যদি স্ত্রী বৎকার হয় তাহলে অশান্তির শেষ নাই, ঠিক কিনা? যদি একজন বেপরদা হয়, স্বামীর কথা শুনে না, আল্লাহর দিনকে মানে না, শরীয়ত মোতাবিক চলে না, তাহলে দেখবেন ফ্যামিলির মধ্যে অশান্তির শেষ নাই, ঠিক কিনা? এজন্য ফ্যামিলির মধ্যে যদি শান্তি আনতে চান, তাহলে 1 নম্বর গুণ মাকে বাছাই করতে হবে সন্তানের জন্য। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনকিহুস সালিহিন ওয়াস সালিহাতি। নেককার স্ত্রী, নেক স্বামী যদি পাইয়া যাও, তাহলে আনকিহু, আমি মুহাম্মদ বললাম, তোমরা বিবাহ দিয়া দাও। বলেন না আল্লাহু আকবার? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু ইল্লা তাফআলু। যদি সন্তান, একজন স্ত্রী, একজন স্বামী যদি নেককার সন্তান পাইয়া যাও, তাদের চরিত্র সুন্দর, তাদের দিন সুন্দর, তাহলে তাদেরকে বিবাহ পড়াইয়া দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যদি তার মধ্যে অন্য কোনো দোষ পাওয়া যায়,
আল্লাহর হাবিব বলেন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদু ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ফীহি, যদি তার মধ্যে অন্য কোনো দোষ পাওয়া যায়, আল্লাহর হাবিব বললেন ক্বালা ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু। আল্লাহর হাবিব বলেন তার মধ্যে যদি কোনো ভিন্ন কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, কিন্তু ছেলে অনেক কার, স্ত্রী অনেক কার, ছেলে অনেক কার, মেয়ে অনেক কার, তাদের মধ্যে বিবাহ পড়ায় দাও, আর না হয় তার এখান থেকে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা? যেমন ছেলে উপযুক্ত হইল, বিবাহ করানো হইল না, তখন সন্তান তার বিবাহ খায়সাত মেটানোর জন্য অন্য জায়গায় যাবে কিনা? কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যে তনেকার হক, তার যদি খায়সাতে নফসানি হয়ে যায়, বয়স হওয়ার পর মা বাবা এটাকে গুরুত্ব না দেয়, তখন এই সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত সময়ে যদি বিবাহ শাদী না পড়ায় দেয়, তাহলে এই মেয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহর হাবিব বললেন যখনই তোমরা নেককার মেয়ে পেয়ে যাইবা, নেককার ছেলে পেয়ে যাইবা, তাদেরকে বিবাহ দিয়ে দাও, আর না হয় এটা ফিতনা হবে। বলেন না আল্লাহু আকবার। কি হবে? আমাদের সমাজে অনেকে আছে না যে আগে, ও সন্তান তুমি বিবাহ করবা, তুমি কি খাওয়াইবা, তুমি আগে স্বাবলম্বী হও, তুমি বিদেশ যাও, তুমি ইনকাম করো, ব্যবসা করো, তুমি আগে কোটি টাকার মালিক হও, তারপর তোমাকে বিবাহ করাইব। এই যে তাকে একটা বার্ধক্যের মধ্যে নেওয়া হইল, তার মধ্যে একটা বোঝা চাপানো হইল যে স্ত্রী করে আনলে হাতির মধ্যে খাওয়া দাওয়া করবি, এটা যে একটা ভয় ঢুকালে হইল। ঘরের মধ্যে সবাই সদস্য খাইতে পারে, কিন্তু একজন স্ত্রী আনলে খাওয়ানো যাবে না, হাতি এসে পড়ে নাকি? কথা বুঝেন নাই? একজন স্ত্রী আসলে কি ঘরের মধ্যে হাতি এসে পড়ে, যে হাতির মতো খাবে না? সবাই যেভাবে স্বাভাবিক খায় সেভাবে খাইতে থাকবে, ঠিক কিনা? কিন্তু এই যে সময় মতো থাকে, উপার্জনের সিস্টেম আমরা তার মাথার মধ্যে ঢুকাই দিলাম, কিন্তু সে উপার্জন করে এক সময় তার দিমাগ নষ্ট হইয়া যায়, ফিতনা চড়াইয়া পড়ে। এজন্য আল্লাহর হাবিব বলেন ফানকিহুহু, আমি আদেশ করলাম নেককার স্ত্রী পাও, নেককার মেয়ে পাও, তাদেরকে বিবাহ পড়ায় দাও, এত অন্য কোনো দোস্তুকারীর দরকার নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব কত সুন্দর আমাদেরকে শিখিয়ে দিছে। এজন্য নেককার স্ত্রী, নেককার স্বামী যদি হয়, ফ্যামিলির মধ্যে শান্তি আর শান্তি। কেন? এটা একটা জান্নাতের বাগান হইয়া যায়, ঠিক কিনা? মহব্বতে আল্লাহ তাআলার দিন মানতে সহজ হইয়া যায়। এক নম্বর গুণ, সন্তানের জন্য বাবার কর্তব্য নেককার স্ত্রী নেওয়া। 2 নম্বর গুণ, যখন বিবাহ হইয়া যায়, সন্তান বউ গর্ভে আসে, তার জন্য মার দায়িত্ব হইল সে সব সময় কল্পনা করবে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, যে আল্লাহর হাবিবের চেহারা মুবারক কেমন ছিল, নাক কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, মাথা কেমন ছিল, চুলগুলা কেমন মুড়ালো মুড়ালো এভাবে চিরির দানার মতো ছিল, ওই চুলের দিকে খেয়াল করবে। গর্ভে অবস্থায় সন্তানের জন্য এটা মার কাছে পাওনা। কার কাছে পাওনা বলে? এটা মার কাছে পাওনা। আল্লাহর হাবিবের বডি মুবারক নিয়ে, শরীর মুবারক নিয়ে চিন্তা করবে। এটা কে চিন্তা করবে? বাবা না মা? মা চিন্তা করবে। আল্লাহর হাবিবের বুক থেকে নিয়ে পেট পর্যন্ত একদম সমান ছিল, পেটগুলা একদম এখানে বাইজ পড়া ছিল, একদম দেখতে খুবই সুন্দর। এই যে বডি নিয়ে চিন্তা করবে, চেহারা মুবারক নিয়ে চিন্তা করবে, ঠোঁট নিয়ে চিন্তা করবে, চক্ষু নিয়ে চিন্তা করবে, মাথা নিয়ে চিন্তা করবে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর হাত মুবারক নিয়ে চিন্তা করবে, পা মুবারক নিয়ে চিন্তা করবে। ওই যে চিন্তা করার কারণে সন্তানটাকে আল্লাহ তাআলা কিছু না কিছু হইলেও মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার মতো বানাইয়া, মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক কিছু না কিছু দিয়া তাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন, ঠিক কিনা? আজকে আমরা কি চিন্তা করি? সন্তান যখন গর্ভে আসে তখন ওই মহিলাদের ভাল লাগে না, কি করে কত সময় উঠবাস করে, এরপর মোবাইলটা হাতে নেয়, দেখি ভাল লাগে কিনা, স্টার জলসা শুরু হইয়া যায়।
ওই গর্ভ অবস্থায় স্টার জলসা দেখে, নাটক সিনেমা দেখে সন্তানটা কেমন হবে? মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শ হবে না স্টার জলসার মতো হবে, নাটক সিনেমার মতো হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন যে ফানকিহুহু, তোমরা নেককার ছেলে পাও, নেককার মেয়ে পাও, তাদেরকে বিবাহ দিয়ে দাও। কেন? নেককার না হইলে যদি আলটা মডাম হয়, আলকাতরা লাগায়, মেকআপ করিয়া বাহিরে বেপর্দা বাহির হয়, আর সে অন্য অন্য পুরুষকে দেখবে, সে তার ওইটা তার মাথার ভিতরে ঢুকবে, ঠিক কিনা? আর নবীর কথা আসবে না, কোরআন তেলাওয়াত করবে না, জিকির করবে না, দুরূদ শরীফ পড়বে না। এজন্য সন্তান যখন এই গর্ভে অবস্থায় আসে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবে আর চিন্তা করবে, নবীর দেহ মুবারক নিয়ে চিন্তা করবে। তাহলে ওই সন্তানটা হবে নেককার, নবীর মতো আখলাকওয়ালা হবে, নবীর মতো সৌন্দর্যওয়ালা হবে, নবীর মতো সব কিছু সুন্দর হইয়া যাবে। বলেন না ঠিক কিনা? কয় নম্বর গুণ? এটা মার জন্য 2 নম্বর গুণ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান 7 দিনের সময় তার জন্য একটা সুন্দর নাম বাছাই করবে। কে নাম বাছাই করবে? ইসলামী নাম, না ফল্টু, না বল্টু, না মিন্টু? এই নামগুলা কি ইসলামী নাম? না না না, এগুলা কোনোদিন মুসলমানের নাম হইতে পারে না। কিন্তু আমরা নাম রাখার সময় কি করি? আমরা নাটক সিনেমার মধ্যে নামগুলা চয়েস করি রাখি। কিন্তু সুন্নত তরিকা হইল, যখন এই সন্তান গর্ভে আসে তখন ওই বাবার জন্য কর্তব্য হইল 2টা নাম সিলেক্ট করা, একটা ছেলের নাম, একটা মেয়ের নাম। 2টা নাম কেন জানে না তো? পেটের গর্ভের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে, কেউ জানে? কেউ তো জানে না। এজন্য 2টা নাম সিলেক্ট করা, জন্মের 7 দিন পরে তার সুন্দর একটা নাম রাখা, তার মাথা মুন্ডন করিয়া চুলগুলাকে ওজন দিয়া সাধ্য অনুযায়ী রূপার দিয়া তার সৎকা করা। পারলে না পারলে তো নেই না, সবার জন্য পারবে? পারবে না, অনেকেই পারবে না, ঠিক কিনা? তো পারে যদি এই চুল পরিমাণ রূপ আল্লাহর রাস্তায় দান করা, ওই 7 দিনের দিন নাম রাখা, 7 দিনের দিন আকিকা করা, 7 দিনের দিন পারে না 14 দিনের দিন, 14 দিনের দিন পারে না 21 দিনের দিন, ওই 3 দিন পালন করা আকিকা সুন্নত। বাকি এই 3 দিনের ভিতরেও পারে নাই, অন্য কোনো সময় আদায় করলে আদায় হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এটা সন্তানের হক, সুন্দর একটা নাম রাখা, তাকে তার আকিকা করা, এটা সন্তানের হক। আমরা সবাইকে আদায় করছি, সুন্দর নাম রাখছি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ব্যক্তি আসলো, আয়েশা বললে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার সন্তানের নাম কি? ওই বাবা উত্তর দেয়, আমার সন্তানের নাম জুয়ুল। কি নাম? জুয়ুল। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে বেটা, তুমি তো 7 দিনের দিন তোমার সন্তানের হকটাই আদায় করতে পারো না, ওই সন্তান আজকে কেমন করে তোমার হক আদায় করবে, তোমার কথা শুনবে? কারণ তুমি তো সর্বপ্রথম তোমার সন্তানের নামটাও সুন্দর করে রাখতে পারো না। জুয়ুল বা জুয়েল, এটা কি কোনো ইসলামী নাম? কথা বুঝেন? এটা কিন্তু কোনো ইসলামী নাম নয়। এজন্য সন্তানের জন্য হক হইল তার জন্য একটা সুন্দর নাম রাখা। 7 দিন, 14 দিন বা 21 দিন, এই দিনগুলোতে তার জন্য আকিকা করা, এটা তার বাবার কাছে সন্তানের হক, ঠিক কিনা? আমরা আদায় করতে পারি কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন 7 বছর হয় তখন তাকে নামাজের আদেশ দাও, এই সময় তাকে নামাজ শিক্ষা দাও। এখন বলেন 7 বছরের সময় তাকে নামাজের আদেশ দাও, তার আগে কি করতে হবে? নামাজ কি সূরা কেরাত ছাড়া নামাজ পড়া যায়? 7 বছরের আগে সূরা কেরাত পড়াইতে হবে, মাসলা মাসাইল পড়াইতে হবে, নামাজের বিধিবিধানগুলা পড়াইতে হবে, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত, এইগুলা তাকে শিখাইতে হবে। কয় বছর আগে? একটা কথা খেয়াল দিয়ে শুনেন, কয় বছর আগে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যখন এই 7 বছর হয় তাকে নামাজের আদেশ করো, যখন এই 10 বছর হয় নামাজ না পড়লে তাকে শাসন করো।
কিন্তু আমরা কি করি, সন্তান ছোট, তাকে এত চাপ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদেশ করলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার আহাল পরিবার সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, 7 বছরের সময় তুমি সন্তানদেরকে নামাজের আদেশ করো, 10 বছরের বয়সে তাদেরকে নামাজ না পড়লে শাসন করো। কথা আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নবী বললেন নামাজের আদেশ দাও, নামাজ না পড়লে শাসন করো। কথাগুলো বুঝছেন কিনা? কারণ ইবাদতের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়। এজন্য মা বাবার উপর ফরজ, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাকে আখলাকওয়ালা বানাইয়া দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া, দিনের পথে চালানো। 7 বছরের আগে তাকে কোরআন শিক্ষা দিতে হবে, মাসলা মাসাইল হাদিস শিক্ষা দিতে হবে, নামাজের নিয়ম কায়দা তাকে শিক্ষা দিতে হবে। 10 বছরের সময় নামাজ না পড়লে তাকে বেত্রাঘাত করতে হবে। সন্তান যখনই বড় হইয়া যায় তখন তার মুখে কি করা যায় না, শাসন করা যায় না, না করা যায়? করা যায় না। উদাহরণ দেই, যেমন আমরা গাছ লাগাই কিনা, যখন একদম ছোট হয় তখন তার মধ্যে একটা বাঁশ বাঁধিয়া দেই, কেন? সোজা হওয়ার জন্য। কিন্তু যখন এটা একটু বড় হইয়া যায় তখন আস্তে আস্তে যদি সে বাঁকা হয় তাকে সোজা করা যায় কিনা? করা যায় না। এজন্য ছোট সময়ে যত এটা নরম থাকে, যেভাবে আপনি ফিটাইবেন সেইভাবে হইয়া যাবে, ঠিক কিনা? যেভাবে আপনি সাইজ করতে চাইবেন ওইভাবে সাইজটা হইয়া যায়, না হয় না। যেমন লোহা আছে, লোহাকে যদি সারাদিন বাইরান কোনো কাজ আসবে না। যখন আগুনে পুরানো হয়, এই আগুনের তাপ থাকা সত্ত্বে বাইরিয়া আপনি তাকে কোনো অস্ত্র বানাইতে হয়, ঠিক কিনা? কোনো হাতিয়ার বানাইতে হয়। কিন্তু যখন এই আগুনের তাপটা তার শরীর থেকে চলে যাইবে তখন এই লোহা দ্বারা কিছুই বানাইতে পারবেন না, ঠিক কিনা? পাতিল যে আমরা বানাই, দেখছেন তো, পানির মতো একটা তরল পদার্থ বানায় আগুন দিয়ে, জাল দিয়ে। একটা ড্রামের মধ্যে পাতিল যেভাবে বানায়, এটা ছিদ্র করা থাকে, দুই দিক থেকে ফিতল থাকে, আর মাঝখানের মধ্যে ওইটা পানির মতো তরলটা ছাড়ে। একটু সময় পরে ওইটার থেকে বাহির করলে পাতিল হয়, ডেস্কি যেটা হয় কিনা? তো এটা যে ওই অবস্থায় বানাইতে হয়। এরপরে যদি আপনি হাজারো চেষ্টা করেন ছোট বড় করার, পারবেন না, কেন? শক্ত হইয়া গেছে। এজন্য সন্তান যখন জন্ম হয় তখনই তাকে যেভাবে আপনি তৈরি করতে চান সন্তান ওইভাবে তৈরি হবে। বড় হওয়ার পরে পারবেন না। অনেক সময় দেখা যায় বলা হয় যে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না। কেন শুনে না? কেন শুনে না? জন্মের আগ থেকে নিয়ে মা বাছাই করে নাই ঠিক মতো। জন্মের পরে তাকে সুন্দর আখলাক শিক্ষা দেয় নাই, তাকে দ্বীন শিক্ষা দেয় নাই, তাকে আল্লাহর বিধান শিক্ষা দেয় নাই, রাসূলের তরিকা অনুযায়ী শিক্ষা দেয় নাই। না দেওয়ার কারণে সে বড় হওয়ার পরে আল্লাহর হুকুম মানে নাই, রাসূলের তরিকা অনুযায়ী চলে নাই, মা বাবাকেও চিনে নাই, ঠিক কিনা? এজন্য মা বাবার কথাও শুনে নাই। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন না আল্লাহু আকবার। কতটুকু দায়িত্ব, কতটুকু দায়িত্ব মা বাবার, কেমন দায়িত্ব? ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সের সময় ওনার বাইরা চক্রান্ত করলো যে বাবা দেখা যায় ভাইকে বেশি মহব্বত করে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম একটু বেশি মহব্বত করতেন। তো মহব্বত করার কারণে বাকি 10 ভাইয়ের হিংসা শুরু হইয়া গেল। হিংসা হওয়ার এক পর্যায়ে বাবার কাছ থেকে চক্রান্ত করিয়া ভাইকে নিয়ে গেল, কূপের মধ্যে পালাইয়া দিল।
কূপের মধ্যে যখন পালাইলো, বাড়িতে এসে বিভিন্ন কায়দা করলো, বাঘে খেয়ে ফেলছে, এই নেন জামা। কিন্তু ওই কূপ থেকে একটা কাফেলা উঠে নিয়ে ইউসুফ আলাইহিসসালামকে মিশরের মধ্যে নিয়ে গেল, সিরিয়া থেকে মিশরে নিয়ে গেল। ওই জায়গার মধ্যে তারা বলল তাদের গোলাম বলিয়া তারা বিক্রয় করিয়া দিল। আজিজে মিশর ওই ছেলেটা ইউসুফ পয়গম্বরকে দেখিয়ে কিনে নিলেন। জুলাইখাও বলল আমাদের যেহেতু সন্তান হয় নাই, আমরা লালন পালন করব। ওই অবস্থায় 33 বছর পর্যন্ত লালন পালন করলো জুলাইখা। কত বছর? আগে 7 বছর, পরে 33 বছর জুলাইখা লালন পালন করলো। কিন্তু বেপরদা চলার কারণে, ইউসুফ আলাইহিসসালামকে দেখার কারণে এক সময় জুলাইখা আকৃষ্ট হইয়া গেল। দেখেন পর্দা কতটুকু। যদি নেককার স্বামী স্ত্রী হয় পর্দা মোতাবিক চলবে, অন্য পুরুষদেরকে দেখবে না, তখন শান্তি আসবে। এই জুলাইখা ওনার পালক পুত্র ইউসুফ আলাইহিসসালামকে লালন পালন করতে করতে এক পর্যায়ে তার পথে আসক্ত হয়ে গেল। এইদিকে আমার বিষয় না, বিষয়টা হইল 40 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে এই মিশরে আজিজের বাদশা বানিয়ে দিলেন। আজিজ মিশরের বাদশা বানিয়ে দিলেন। ওই যখন এই বাদশা হইলেন 40 বছর রাজপ্রাসাদে থাকলেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় দেখলেন। আরো 30 বছর পরে আল্লাহ তাআলা অর্ডার করলেন আপনার বাবার সাথে এখন সাক্ষাৎ করেন। যখন এই বাবার সাথে সাক্ষাৎ হইল 70 বছর বয়স। কত বছর বয়স? 70 বছর বয়সে যখন সাক্ষাৎ হইল, ইউসুফ আলাইহিসসালাম বলেন, ও আমার প্রিয় বাবা, আপনার চক্ষুটা কেন অন্ধ হইয়া গেল? ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আমি কাঁদতে কাঁদতে আমার চক্ষুটা অন্ধ হইয়া গেছে। কেন কাঁদছেন? সন্তানের জন্য। কার জন্য? ইউসুফ আলাইহিসসালামের জন্য কাঁদলেন। ইউসুফ আলাইহিসসালাম বলেন, আপনি একজন নবী, কিন্তু আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? আমাকে হারাইয়া আপনি কাঁদে কাঁদে আপনার চক্ষু আপনি নষ্ট করিয়া দিলেন, অন্ধ হইয়া গেলেন। এখন এই সময় অবস্থা ভালো, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। সুস্থ হওয়ার পরেই কথা বলতেছে। ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আমি তো সাধারণ কোনো মানুষ না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনয়ন নবী, আমি তো অবশ্যই তাকদীর বিশ্বাস করি। ইউসুফ আলাইহিসসালাম বললেন, ও আমার প্রিয় বাবা, তাহলে আপনি কেন কাঁদে কাঁদে আপনার চক্ষুগুলা নষ্ট করে দিলেন? ইয়াকুব আলাইহিসসালাম বলেন, ও ইউসুফ, তুমি শুনে রাখো, আমার উপর দায়িত্ব ছিল আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচা, আমার পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কিন্তু যখন তোমাকে 7 বছর বয়সে আমি হারায় ফেললাম, তখন আমার বড় ভয় হয় যে তুমি কোন রাস্তায় আছো, ভালো পথে আছো না বেপথে গিয়েছো। আমি তো আর জানি না। আলিমুল গায়ব নবীগণ জানেন। কথা বুঝবেন? আলিমুল গায়ব কি কোনো নবী জানেন না? জানেন না। একমাত্র আল্লাহর কাছে এটা। ইয়াকুব আলাইহিসসালাম জানেন না। ওনার সন্তান ইউসুফ 7 বছর বয়সে যখন ওনাকে হারাইলেন, 40 বছর বয়সে আজিজে মিশর হইয়া গেলেন, নবী হইয়া গেলেন, এটা কিন্তু জানেন না। আলিমুল গায়ব না। উনি বলেন, আমি তো জানি না তুমি কোন হালতে আছো, কিন্তু আমার ভয় হয় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ধরেন, আমি বাবা হইয়া তুমি সন্তানের হক কতটুকু আদায় করলাম। কথা বুঝতেছেন কিনা? আমি বাবা হইয়া তুমি সন্তানের কতটুকু হক আদায় করলাম? তুমি জাহান্নামের আগুন থেকে তোমাকে কি বাঁচাইলাম? আল্লাহ যদি আমাকে ধরে, তাহলে তো আমি নবী হওয়ার পরেও আল্লাহর কাছ থেকে রেহাই পাইব না, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাইব। এর জন্য আমাকে জাহান্নামে যাইতে হবে। ওই বয়ে জাহান্নামে যাইতে হয় না যেন ওই বয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে আমার চক্ষুগুলা নষ্ট করিয়া দিলাম, অন্ধ হইয়া গেছে। এমনিতে আমি কাঁদি নাই, ওই জাহান্নামের ভয়ে কাঁদলাম। একজন পয়গম্বর যদি হইয়া সন্তানের জন্য হারাইয়া এত কান্নাকাটি কেন জাহান্নামের ভয়ে? আজকে আপনি আমি মা বাবা হইলাম, কিন্তু সন্তানের হক কতটুকু আদায় করলাম? কিন্তু দুনিয়াটাকে আমরা ঠিকই শিক্ষা দিলাম, আখিরাত শিক্ষা দিলাম না। এর জন্য কি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে কিনা? কিছু লোক আছে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ে, কিন্তু
কিন্তু সন্তান একটাও নামাজ পড়ে না, কি সন্তানের হক আদায় হয়েছে? কথা বুঝবেন? সন্তান একটাও নামাজ পড়ে না, আল্লাহ তাআলার হুকুম মোতাবিক চলে না, রাসূলের তরিকা অনুযায়ী চলে না, ওই ব্যক্তিও ওই আয়াতের অন্তর্ভুক্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু আমি নিজে নামাজি হইলাম, আমার স্ত্রী নামাজি হয় নাই, আমার সন্তান নামাজি হয় নাই, আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার সন্তান যতক্ষণ পর্যন্ত নামাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাওয়ার আশা করা বোকামি ছাড়া আর কিছুই না, ঠিক কিনা? না নিজের আমল দিয়া নিজে যাইতে পারবো, নিজের আমল দিয়া ওই সময় যাইতে পারবো। আমার কাঁধে যেহেতু দায়িত্ব আছে, সব দায়িত্বগুলো যদি আমি পালন করতে পারি। আল্লাহর হাবিব বলেন, তিন শ্রেণী ব্যক্তি মারা যাওয়ার পরই, তিন গুণওয়ালা ব্যক্তি মারা যাওয়ার পরও তার আমলনামা তার কবরের মধ্যে পৌঁছাইয়া দেওয়া হয়। এর মধ্যে একদল ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে নেক সন্তান তৈয়া যায়, দিন শিক্ষা দিছে, নামাজওয়ালা সন্তান দুনিয়ার মধ্যে রাখিয়া যায়, ওই সন্তান যত ইবাদত বন্দি করবে ওই ইবাদত বেনিফিট হিসাবে তার বাবার রূহের মাগফিরাতের জন্য পৌঁছিয়া যাবে। বলেন না আল্লাহু আকবার? সব পৌঁছবে, গুনাহ পৌঁছবে না। কথা বুঝলেন? সব পৌঁছে, গুনাহ পৌঁছে না? অবশ্যই পৌঁছে। আপনি ভালো হইলেন, সন্তান কি বদমাশ হইল, লাইটটা বদমাশ হইল, বদমাশ হওয়ার কারণে যত বদমাশি করবে ওই বদমাশির গুনার আযাব আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে, ঠিক কিনা? না এটা বানোয়ার কথা? এই আয়াত থেকে আল্লাহ তাআলা প্রমাণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আপনি যে পর্যায়ে হন, আপনার অধীনস্থদের সম্পর্কে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি দেশ প্রধানমন্ত্রী হন, দেশ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যদি থানার এমপি হন, থানার ওসি হন, এই থানার মানুষদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি একটা আসনের এমপি হন, ওই আসন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি মন্ত্রী হন, ওই আপনার দায়িত্ব মন্ত্রিত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি গ্রামের মাতব্বর হন, গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি বাবা হন, সন্তান স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি ভাই হন, ভাই বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি এই ঘরের গার্জিয়ান হন, গার্জিয়ান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি ইমাম হন, মহল্লার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কতটুকু দিনের দাওয়াত পৌঁছাইছো জিজ্ঞাসা করা হবে কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। যে পর্যায়ে যত বড় পজিশনে থাকবে তার অধীনস্থ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন, তোমাকে যে পর্যায়ে পৌঁছায় দিয়েছিলাম তুমি কি সেই পর্যায়ে দায়িত্ব পালন করছো কিনা? ঠিক তদ্রূপভাবে মা বাবা কেউ বলবেন, তোমাকে যে সন্তান দিয়েছিলাম ওই সন্তানকে কি তুমি দিনদার বানাইছো না তুমি পথ ভ্রষ্ট করে আসছো? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সাথে সন্তান জন্মগ্রহণ করার সময় ইসলামী ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মরার সময় মা বাবার মতো ইহুদি হইয়া মারা যায়, মা বাবার মতো নাসারা হইয়া মারা যায়, মা বাবার মতো অগ্নি পূজক হইয়া মারা যায়। মা বাবা যদি খাঁটি মুসলমান হয়, সন্তানটাও খাঁটি মুসলমান হইয়া মারা যায়। বলেন না আল্লাহু আকবার? এজন্য মা বাবার আচরণ শিখে। এখন আমার মধ্যে যদি ইসলামী কোনো আদর্শই নাই, তাকে সন্তান কি শিখবে? এজন্য
কেয়ারফুল। 1 নম্বর হক সন্তানের জন্য নেককার মা চয়েস করা। 2 নম্বর হক মার জন্য যখন এই গর্ভে থাকে সন্তানটা গর্ভ অবস্থায় আল্লাহ রসুলের দেহ মুবারক নিয়া চিন্তা ফিকির করা যেন আল্লাহ রসুলের চেহারা মুবারকের মতো হইয়া যায়, আল্লাহ রসুলের বডি মুবারকের মতো যেন হইয়া যায়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর আখলাক যেন পাইয়া আসে। এজন্য মা গর্ভ অবস্থায় এটা ফিকির করা, কোরআন তেলাওয়াত করা। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া, এটা আদায় হয় কিনা? অধিকাংশ সন্তান হসপিটালে জন্মগ্রহণ করে কিন্তু আযান ইকামত দেওয়া হয় না, এটা কি সত্য না মিথ্যা? এই যে আযান ইকামত দেওয়া হয় নাই, সন্তান তো ওই সময় এসে ধোঁকা দেয় যখন আযান দেওয়া হয় শয়তান তার থেকে দূরে সরে যায়। আর আযান ইকামত দেওয়ার মাধ্যমে তার দিলের ভিতরে ঢুকায় দেওয়া যে আযান ইকামত হয়ে গেছে, আমরা মুসলমান, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, নামাজ অচিরেই হইয়া যাবে। আমাদের প্রত্যেকের কিন্তু আযান, জানাজার সময় কি আযান ইকামত হয়? কেন হয় না? আগেই হইয়া গেছে, এখন শুধু নামাজ পড়ার বাকি। কি পড়ার বাকি? নামাজ পড়ার বাকি। এটাই আমাদের প্রত্যেকের দিলের ভিতরে ফিকিরে রাখতে হবে যে আমাদের আযান ইকামত হয়ে গেছে, এখন শুধু জানাজাটা বাকি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই চিন্তা ফিকির নিয়ে চলাফেরা করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।